তুমি কান্ডারি সবচেয়ে বড় আমার খোদা, তুমি কান্ডারি সবচেয়ে বড় আমার খোদা, তুমি কান্ডারি সবচেয়ে বড় আমার খোদা। দেখাও মোদের তোমারই পথের সঠিক দিশা। الحمد لله أحسن تدبير الكائنات، وخلق الأرض والسماوات، وأنزل الماء الفرات من المعصرات، فأخرج الحب والنبات، وأنزل الفرات من المعصرات. قال النبي صلى الله عليه وسلم: ما من مولود يولد على الفطرة فأباه يهودانه أو ينصرانه أو يمجسانه، أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. درد شامی نے تیرے قطروں کے دریا کر دیا دل کو. درد شامی نے تیرے قطروں کے دریا کر دیا दिल को रोशन कर दिया खूबीना कर दिया मोहब्बत. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह. मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ, যেই দয়াময় আল্লাহ রব্বুল আলামিন পবিত্র সফর মাসে পবিত্র জুমাবার জুমার দিন অতিবাহিত করে মাগরিবের নামাজের পর পুলিশ ক্যাম্প জাগির মানিকগঞ্জ মদিনাতুল উলুম মাদ্রাসার দুদিন ব্যাপী 18তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি এবং আজকের সম্মানিত প্রধান মেহমান আলহাজ হযরত মাওলানা ইমরান মাঝহারি সাহেব, খতিব লালবাগ শাহী জামে মসজিদ ঢাকা। উপস্থিত সম্মানিত সুধী, অত্র মাদ্রাসার সুনামধন্য উস্তাদগণ, দিন পিপাসক ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় দিনের একটি মজলিসে, কল্যাণের মজলিসে, মঙ্গলের মজলিসে, দিনের কিছু নসিহত শোনার উদ্দেশ্যে দূর দূরান্ত থেকে মূল্যবান সময়কে ব্যয় করে দিনের এই মজলিসে আসার নিয়ত করার, আসতে থাকার এবং কি বসবার, এই দিনই
জলসার মধ্যে আসার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া তান বলা প্রয়োজন, আল্লাহকে খুশি করার জন্য আলহামদুলিল্লাহ। আবার বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র হাদিস শরীফ থেকে হাদিস শরীফের এক টুকরা কালামে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছি। ইনশাআল্লাহ এই হাদিসকে সম্মুখে রেখে আজকের এই সুন্দর পরিবেশে, সুন্দর পরিসরে ইসলামের শিশুর সুরক্ষায়, ইসলামের অধিকার, শিশুর অধিকার সুরক্ষায় ইসলামের শিশুর কি অধিকার আছে, এই বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে দু চারটি কথা বলার মানুষে আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু জরুরি কথা, গুরুত্বপূর্ণ কথা, বুঝবার কথা, দরকারি কথা অত্র এই পরিসরে আমার জবান থেকে বের করে আল্লাহ রাব্বুল আলামিনের মহান কুদরতে তিনার স্বইচ্ছায় আমার জাহানের মধ্যে এলকা করে দেন। যেই কথাগুলি বললে পরে আমার ফায়দা হবে, আপনাদের ফায়দা হবে, সমস্ত উম্মতে মুহাম্মাদির ফায়দা হবে, অন্তত আমার ফায়দা হবে, এমন কিছু জরুরি কথা যেন আল্লাহ তাআলা আমার জবান থেকে বের করে দেন, বলি আমিন। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা আসতে পেরেছি। আল্লাহ যদি তৌফিক না দিতেন তাহলে এই দুনিয়ার মুখ দেখতে পারতাম না। বলুন কথাটা ঠিক না বেঠিক? সম্মানিত সুধী, খুব খেয়াল করবেন, দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ এসেছে সমস্ত মানুষ আল্লাহ তাআলার পক্ষ থেকে মহিলা ঔরস হয়ে দুনিয়ার জমিনের মধ্যে আমরা এসেছি, ভূমিষ্ঠ হয়েছি। এই ছাড়া দুনিয়াতে কোনো মানুষ আসতে পারে নাই, আসতে পারবে না, ঠিক কিনা জোরে বলবেন। সম্মানিত হাজিরিন, আমরা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হই তখন ওই শিশুদের কিছু অধিকার আছে, তার মুরব্বীদের উপরে, তার গার্জিয়ানদের উপরে। সেই সন্তানের অধিকার, শিশুর অধিকার যখন গার্জিয়ান সঠিকভাবে সম্পূর্ণভাবে পাই করে সন্তানের অধিকার সুরক্ষা দিবে, অধিকারগুলি বাস্তবায়ন করবে, তখন ওই সন্তান দ্বারা দুনিয়াতেও লাভবানের আশা করা যায়, পরকালেও লাভবানের আশা করা যায়। খুব ভালো করে বুঝবেন, যখন আমাদের গার্জিয়ানরা সন্তানের অধিকার সুরক্ষা, সন্তানের অধিকার ঠিক মতো দিবে না, তখন ওই সন্তানও মা বাবার মুরব্বীদের অধিকার বুঝবে না, দিতে রাজি হবে না, ঠিক কিনা জোরে বলেন। সম্মানিত হাজিরিন, দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ মা বাবার সাথে বেয়াদবি করে, ওস্তাদের সাথে বেয়াদবি করে, আদব কায়দা নাই, বুঝতে হবে তারা যখন দুনিয়াতে এসেছে তাদের অধিকার তার গার্জিয়ানরা পাই করে আদায় না করার কারণেই সন্তান বেয়াদব হতে পারত। কিন্তু যখন ওই সন্তানকে ইসলামে সম্পূর্ণ বিধিবিধানের আলোকে সন্তানকে অধিকারগুলি তাকে সম্পূর্ণভাবে গার্জিয়ানরা আদায় করে দেয়, ওই সন্তান ইসলামের ছোঁয়ায়, অধিকারের ছোঁয়ায়, মানবতার খাতিরে, ইসলামের পিতরতের কারণে ওই সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে ইসলাম মেনে সম্মান অর্জন করবে, যেই সম্মানের কারণে দুনিয়াতে তার মুরব্বীরা সম্মানিত হবে, পরকালে তার মুরব্বীরা সম্মানিত হবে, ব্যক্তি জীবনটা সুন্দর হবে, পারিবারিক জীবন সুন্দর হবে,
তার সামাজিক জীবন সুন্দর হবে, আন্তর্জাতিক জীবনটা সুন্দর হবে। সুন্দরে সুন্দরে যখন তার জীবনটা সাইল আপ হবে, তখন ওই সন্তানটার কারণে মা বাবা যেমন সম্মানিত হবে, শিশুর অধিকার সুরক্ষা করলে ওই সন্তানটা আদব ওলা শিষ্টাচার বলা হতে বাধ্য। ঠিক কিনা জোরে কও। সম্মানিত হাজিরিন, যখন কোন সন্তান দুনিয়াতে আসে, দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ওই সময় সন্তানদের জন্য করণীয় হলো ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে এরপরে তার কানে সকানে সে আওয়াজ পাবে আল্লাহ নামের আওয়াজ। যখন ওই সন্তানটার কানের মধ্যে আল্লাহ নামের আওয়াজ দেওয়া হয়, আজান দেওয়া হবে, সন্তানের ডান কানে যখন আজান দেওয়া হবে, বাম কানে যখন ইকামত দেওয়া হবে, সর্বপ্রথম ওই সন্তানটা আল্লাহ নামের আওয়াজ পেয়েছে, তখন আল্লাহর প্রিয় বান্দা হতে ওই সন্তান বাধ্য। যখন তার কানে আজান দেওয়া হবে, বাম কানে ইকামত দেওয়া হবে, ওই সময় ওই সন্তানটা আজান এবং ইকামতে নবীজির নাম শুনে নবীজির পেয়ারা বান্দা হতে বাধ্য হবে। ঠিক কিনা জোরে কও। কিন্তু আমাদের যাদের গার্জিয়ান, অনেকেই দেখা যায় সন্তানের যে অধিকার জন্মগ্রহণ করার পরে ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া, এই অধিকার থেকে আমাদের সন্তানদেরকে দূরে ঠেলার কারণে মুরব্বীরাই এই অধিকারটা আমাদের সন্তানদেরকে না দেওয়ার কারণে ওই সন্তান বড় হলে মানুষ যখন আজান দিবে, মুয়াজ্জিন আজান দিবে, তার বক্তৃতায় ডিস্টার্ব হবে বিদায়, তার কথাবার্তায় ডিস্টার্ব হবে বিদায়, আজানকে, মুয়াজ্জিনের আজানকে, মসজিদের আজানকে বন্ধ করে দিতে বাধ্য হয়। কারণ ওই সন্তানটা জন্মগ্রহণ করার পর তার অধিকার ছিল তার ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। তার পরিবার, তার গার্জিয়ান না দেওয়ার কারণে তার ডান কানে আজান, বাম কানে ইকামত শুনবে। এই দুনিয়াতে ভালো মানুষ হওয়ার পরেও, শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ হওয়ার পরেও তার কাছে আজান ভালো লাগে না, তার কাছে ইকামত ভালো লাগে না। কারণটা হলো তার জন্মের সময় তার ডান কানে আজান দেওয়া হয় নাই, বাম কানে ইকামত দেওয়া হয় নাই। ইসলামী অধিকার তাকে যথাযথভাবে না দেওয়ার কারণে এই লোকের কাছে আজান ভালো লাগে না। ঠিক কিনা জোরে কও। সম্মানিত হাজিরিন, যখন কোন সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে, ওই সময় তার ডান কানে আজান দিয়ে দাও, বাম কানে ইকামত দিয়ে দাও। যখন ওই সন্তানটা ডান কানে আজানের আওয়াজ শুনবে, বাম কানে আজান ইকামতের আওয়াজ শুনবে, তখন ওই সন্তানের অন্তরের ভিতরে এই আজানের একটা ক্রিয়া ঢুকবে, আস্তে আস্তে কাজ করতে শুরু করবে। ওই সন্তানটা ভবিষ্যতে আজানের ধ্বনি শুনে ভালো মানুষ হতে বাধ্য। সম্মানিত হাজিরিন, এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর ওই সময় তার ডান কানে আজান কে দিবে, বাম কানে ইকামত কে দিবে? সম্মানিত হাজিরিন, ভালো করে বুঝবেন, তার মাও তার কানের মধ্যে আজান দিতে পারবে, তার মা তার বাম কানের মধ্যে ইকামত দিতে পারবে। পুরুষের কোনো প্রয়োজন নাই, পুরুষও দিতে পারবে, মহিলাও দিতে পারবে, কোনো সমস্যা নাই। সম্মানিত হাজিরিন, অনেক এলাকার মধ্যে দেখা যায় যখন সন্তান ভূমিষ্ঠ হয়, ঘর থেকে বাহির হইয়া বাহিরে গিয়া আজান দেয়, কিন্তু সন্তানের কানের মধ্যে আজান দেওয়া হয় না, বাম কানে ইকামত দেওয়া হয় না। এরকম মানুষ দুনিয়াতে আছে না নাই? জোরে বলুন। সম্মানিত হাজিরিন, বাহিরে আজান দিয়া কি লাভ হবে? সন্তানের ডান কানে তুমি আজান দিলা না, বাম কানে ইকামত তুমি দিলা না, তুমি বাহিরে গিয়া দিলা। এখন আপনি আসুন, হুজুর বলতে পারেন হ্যাঁ ডান কানেই দিব, কিন্তু আওয়াজটা কত বেশি করব? হ্যাঁ, আপনি আওয়াজটা, আজানের ধ্বনিটা এত জোরে সরে করার প্রয়োজন নাই যে সন্তানের কাঁচা কানের মধ্যে আজানের এত আওয়াজ করলেন যে তার কানের পর্দাটা পেটে যায়। এত বেশি আওয়াজ করার প্রয়োজন নেই, বরং মিষ্টি আওয়াজে সুন্দরভাবে আপনি ডান কানে আজান দিয়ে দেন, বাম কানে ইকামত দিয়ে দেন। ততটুকু আওয়াজ করেন যেন আপনি শুনতেছেন আর বাচ্চা শুনতেছে। ততটুকু আওয়াজ হলে কোনো সমস্যা নাই, জোরে সরে দিয়া পুরা গ্রামবাসীকে শোনানোর কোনো প্রয়োজন নাই। জোরে বলুন ঠিক না? সম্মানিত সুদী, খুব ভালো করে বুঝবেন, সন্তানের ডান কানে আজান দেওয়া এটা
সন্তানের জন্য অধিকার, সন্তানের বাম কানে ইকামত দেওয়া এটা সন্তানের জন্য অধিকার। যখন এই সন্তানের ডান কানে আযান না দিয়ে আপনি অধিকার তার হরণ করলেন, বড় হলে ওই সন্তানটা ছোটকাল থেকে যখন তার অধিকার হরণ করা সে বুঝেছে, বড় হওয়ার পরে মা বাবার অধিকার ওই সন্তান কোনোভাবেই অর্জন করবে তার যৌক্তিক কোনো কারণ নাই, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তারপরে এক সপ্তাহের মধ্যে তার আপনি নখগুলি কেটে দেন, চুলগুলি কাটেন, স্বর্ণ অথবা রূপা বরাবর আপনি আল্লাহর রাহে আপনি সদকা করে দেন। সন্তানের জন্য সুন্দরভাবে একটা নাম রাখতে হবে। নাম রাখতে হবে কোন ভাষায়? নামটা রাখা প্রয়োজন আরবি ভাষায়, কারণ আরবি ভাষায় হলো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আন্তর্জাতিক ভাষা হলো আরবি। সম্মানিত হাজিরিন, আরবি ভাষায় আপনি সন্তানের নাম রাখবেন। সন্তানের নামটা যখন কোরআন হাদিস বহির্ভূত হবে, কোরআন হাদিস থেকে হবে সুন্দর নাম, ওই নামের কারণে মানুষ জান্নাতে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে মানুষ ডাক দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, কথার কথা, আবু ইউসুফ কোথায়, আব্দুর রহিম কোথায়, আব্দুল করিম কোথায়? দুনিয়ার সকল আব্দুর রহিম কে হাজির হবে, আব্দুল করিম কে হাজির হবে। নামের উসিলায় আল্লাহ তাআলা জান্নাত দিবেন। শুধু তাই নয়, আমাদের নামটা হতে হবে ইসলামী আরবি ভাষায়। যখন আমাদের নামটা আরবি ভাষায় হবে, নাম দেখেই বুঝতে পারবে এই লোকটা মুসলমান। অথচ আমাদের সমাজের মধ্যে দেখা যায় নামটা এরকম রাখে, নাম দেখে পরিচয় পাওয়া যায় না এই সন্তান কি মুসলমান নাকি অন্য জাত, আছে না নাই? সম্মানিত হাজিরিন, নামের কারণেই বুঝতে পাওয়া যাবে সে মুসলমান। এটা মুসলমানদের জন্য সিফাত, এটা সন্তানের জন্য অধিকার, এটা শিশুর জন্য অধিকার। গার্জিয়ান নাম রাখবে, সন্তান অবুঝ মানুষ, সে তো বুঝে না। কিন্তু এই গার্জিয়ানরা যদি সন্তানের অধিকার সুরক্ষা না করে, ওই সন্তান ও গার্জিয়ানের অধিকার সুরক্ষা দিতে বাধ্য হবে না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সুন্দর করে আপনার নাম রেখে দিলাম। সুন্দর করে বাচ্চা সন্তানের নাম রেখে দেওয়ার পর ওই সন্তান আস্তে আস্তে বড় হইতেছে। যখন সন্তান 7 বছর হবে, 7 বছর হলেই তাকে নামাজের আদেশ করতে থাকা। আস্তে আস্তে যখন সে 10 বছর হয়ে যাবে, যদি দেখেন সে নামাজের মধ্যে গাফিলতি করে, তাকে আমি আর আপনি তাকে সংশোধনের জন্য তাকে একটু কথা বলতে হবে, তাকে দাওয়াত দিতে হবে, তাকে সংশোধনের চেষ্টা করতে হবে। কিন্তু যদি সে সংশোধন না হয়, তখন তাকে আদেশ করা, আদেশে যদি কাজ না হয়, আল্লাহর নবী বলেন অদরিবুহু, তাকে প্রহারের মাধ্যমে হলো নামাজের মধ্যে তার মনোনিবেশ করাইতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অনুরূপ ভাবে যখন ওই সন্তান আস্তে আস্তে বড় হতে থাকবে, তাকে আপনি বিছানা আলাদা করে দেন। সন্তানের জন্য বিছানা আলাদা থাকবে, মা বাবার বিছনাও আলাদা হবে, মেয়ের বিছনাও আলাদা হবে, ছেলের বিছনাও আলাদা হবে। অথচ দেখা যায় ছেলেটা এখন প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে, তার ভিতরে ভূত চলে আসতেছে, তারপরে মা বাবা একসাথে নিয়ে ঘুমায়। এটা কোনোভাবে শরীয়তে কাম্য নয়, কারণ এরকম যদি করা হয়, ওই সন্তানটার বুঝ হইতেছে স্বামী আর স্ত্রীর গোপন কিছু যদি সে দেখে যায়, আস্তে আস্তে চিন্তা করতে করতে তার ব্রেন সে নষ্ট করে ফেলবে, ঠিক কিনা? জোরে বলুন। সম্মানিত হাজিরিন, একটু পিছনের দিকে আসে। যখন কোন সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে দুনিয়াতে আসে, সব সন্তান ইসলাম মানবে, ইসলামের ফিতরতের উপরে জন্মগ্রহণ করে, ইসলাম মানার মানসিকতা নিয়ে জন্মগ্রহণ করে। কিন্তু তার মা বাবা ইহুদি হওয়ার কারণে সন্তানটা ইহুদি হতে বাধ্য, তার মা বাবা নাসারা হওয়ার কারণে সন্তানটা নাসারা হতে বাধ্য। সম্মানিত হাজিরিন, কথার কথা বলছি, ওই তার মা বাবা যদি নামাজি হয়, সন্তানটাও নামাজি হতে বাধ্য।
তার মা বাবা যদি ইসলাম মাননেওয়ালা হয়, সন্তানটাও ইসলাম মানতে বাধ্য। এই সন্তান থেকে সন্তান মা বাবার দিকে ফলো করে, মা বাবার দিকে তাকায়। বাবা যদি সত্যবাদী হয়, সন্তানগুলিও সত্যবাদী হয়। জোরে বলুন ঠিক না? সম্মানিত হাজিরিন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানকে তিনটা জিনিস শিক্ষা দাও, শিশুকে তিনটা জিনিস শিক্ষা দাও। কয়টা শিক্ষা? কথা বলুন, কয়টা? তিনটা শিক্ষা। সন্তানদেরকে তিনটা গুণে গুণান্বিত করো। আল্লাহর নবী বলেন তিনটা গুণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার, সন্তানকে তুমি গুণান্বিত করো, তাদের নবীর প্রতি তোমরা ভালোবাসা লাগাইয়া দাও। দ্বিতীয় নাম্বার গুণ হলো, সন্তান তার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে যেন চিনে, তাদের সাথে মহব্বতের গুণ অবশ্যই তৈরি করতে হবে। এবং আল্লাহর নবী বলেন, কোরআনী জ্ঞান শিক্ষার জন্য সন্তানকে গুণান্বিত করো। এক নাম্বার গুণ হলো, ওই সন্তান যেন তার নবীকে চিনে, নবীর প্রতি ভালোবাসার গুণ লাগবে। দুই নাম্বার হলো, তার পরিবার পরিজন আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার গুণ শিক্ষা দাও। তৃতীয় নাম্বার হলো, ওই সন্তানকে কোরআনের জ্ঞান শিক্ষা দাও। জয় বলি সুবহানাল্লাহ। কারণ যেই বান্দা কোরআনওয়ালা হবে, যেই বান্দা কোরআনের শিক্ষা শিখবে, কোরআনওয়ালার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল পাওয়ার দিবেন। যখন হাসরের ময়দানের মধ্যে এই একেবারে আসমান থেকে সূর্য যখন তাপ দিবে, এই কঠিন প্রখর তাপের মধ্যে মানুষ যখন একেবারে কাতর হয়ে যাবে, ছায়ার কোনো জায়গা থাকবে না আল্লাহ তাআলার আরশের নিচে ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনওয়ালাকে কোরআনের গুণ অর্জন করার দ্বারায় হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে ওই কোরআনওয়ালাকে আল্লাহ তাআলা ছায়া দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আসুন একটু ব্যাখ্যা করি। আল্লাহর নবী বলেছেন, সন্তানকে তিনটা গুণে গুণান্বিত করো। এক নাম্বার গুণ হলো, তাকে তোমরা নবীদের প্রতি ভালোবাসার গুণ লাগায় দাও, নবীদেরকে যেন ভালোবাসে। এখন তো আর নবী রাসূল নাই, তবে হ্যাঁ, নবীদের থেকে ভালোবাসার গুণটা ভঙ্গ করা যাবে না। কিন্তু এখন বর্তমানে এই প্রেক্ষাপটে, বর্তমান এই অবস্থার মধ্যে তো কোনো নবী রাসূল নাই। নবী রাসূল নাই, তবে নবী রাসূল ওয়ারিস আছে, ঠিক কি না? নবী রাসূলের ওয়ারিস আছে। এই ওয়ারিসদেরকে ভালোবাসার গুণ লাগায় দিতে হবে। ওয়ারিস কাকে বলে? মা বাবা যখন সম্পদ রেখে যায়, ওই সম্পদের মালিক যারা হয় তাদেরকে বলা হয় ওয়ারিস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সম্পদ রেখে যান নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কোনো জায়গা জমিন রেখে যান নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য রেখেছেন কোরআন আর হাদিস। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এই দুইটা জিনিস রেখে গেছেন। সুতরাং এই দুইটা জিনিস যারা আঁকড়া ধরবে, কোরআনের জ্ঞান যারা শিখবে, সুন্নাত রাসূলের জ্ঞান যারা শিখবে, তারাই হবে সত্যিকার নবীদের ওয়ারিস। এই ওয়ারিসদের সাথে মহব্বতের গুণ লাগায় দিতে হবে। যখন আমাদের সন্তানরা এখন বর্তমান অবস্থায় ওলামায়ে কেরামদেরকে ভালোবাসার গুণ লাগাইতে হবে। সম্মানিত হাজিরিন, অথচ দেখা যায় আমাদের সমাজের মধ্যে টুপিওয়ালাদের থেকে দূরে সরানোর জন্য বিভিন্ন অপকৌশল চলছে, ঠিক কিনা? জোরে কথা বলবেন আপনারা। একজন টুপিওয়ালা বোমাবাজি করলে, একজন টুপিওয়ালা চুরি করলে, একজন টুপিওয়ালা ডাকাতি করলে, একজন টুপিওয়ালা জেরা করলে, টুপি মাথায় দিয়ে যদি মিথ্যা কথা বলে, তাহলে বাংলার পৃথিবীর সমস্ত টুপিওয়ালারা কি বোমাবাজ হবে? কথা বলুন। বাংলার সকল টুপিওয়ালারা কি বোমাবাজ হবে? আলেমরা কি জঙ্গিবাদ হবে? সুতরাং ব্যক্তি অপরাধ কোনোভাবেই উলামায়ে কেরামের কাঁধে চড়াইয়া দেওয়া যায় না। যারা একজন অপরাধীর কারণে পুরা পৃথিবীর উলামায়ে কেরামকে কলঙ্ক করতে চায়, উলামায়ে কেরামকে কলঙ্ক করার মাধ্যমে
বর্তমান আমাদের যে সন্তান শিশুদের মন থেকে উলামায়ে কেরামকে টুপিওয়ালাদেরকে দূরে সরানোর অপকৌশল চলতেছে, দেখে না ধরে তো। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের সমাজ থেকে টুপিওয়ালাদের থেকে মনকে দূরে রাখার জন্য বিভিন্ন পাঠ্যসূচির মধ্যে উলামায়ে কেরামকে হেদায়েত প্রতিপন্ন করতেছে। আমার পুরো বানানো কথা নয়, বর্তমান বইয়ের মধ্যে আপনারা দেখবেন 10 এবং 9 নবম এবং দশম শ্রেণীর বইয়ের মধ্যে কাজী নজরুল ইসলামের উদ্ধৃতি দিয়ে লেখা আছে। একটি কবিতা সেখানে লিখেছে, অর্থাৎ কবিতার সারমর্ম হলো এই: মোল্লার কাছে একজন ভিক্ষুক গিয়েছে ভিক্ষা আনার জন্য। মূল কথা হলো এই, ওই টুপিওয়ালাটাকে তো ভিক্ষা দিলই না, বরং তাকে বলছে এখান থেকে চলে যাও, তোমাকে এখান থেকে ভাগিয়ে দেওয়া হবে। এরকম বলে বলে আসলে আমাদের উলামায়ে কেরাম টুপিওয়ালাদেরকে ব্যঙ্গ করার শামিল, ঠিক কিনা ধরে তো। সম্মানিত হাজিরিন, আমি কারো বিরুদ্ধে বলছি না, বাস্তব কথা। নবম এবং দশম শ্রেণীর বই খুললে আপনারা দেখবেন, অথচ আমাদের শিক্ষা হলো, ইসলামের শিক্ষা হলো, যখন কোন সায়েল আসে, তোমরা কোন সায়েল আসলে তোমরা তাকে নিষেধ করতে পারবে না। তোমরা কোন এতিমদের সাথে কর্কশ ভাষায় কথা বলতে পারবে না, কর্কশ ভাষায় কথা বলবে না, ধমক দিবে না। অথচ মোল্লার নাম দিয়ে, টুপিওয়ালার নাম দিয়ে, টুপিওয়ালা নাকি ভিক্ষুককে তাড়া দিছে। বই পুস্তকের মধ্যে লেখার মাধ্যমে বর্তমান শিশুদেরকে কোরআন থেকে, উলামায়ে কেরাম থেকে দূরে সরানোর অপকৌশল, ঠিক কিনা ধরে তো। সম্মানিত হাজিরিন, এই একটা গুণ আমাদের সন্তানদেরকে দিতে হবে, শিশুদেরকে দিতে হবে। উলামায়ে কেরামদের প্রতি মহব্বতের, ভালোবাসার গুণাগুণ, সিফাত তাদেরকে শিক্ষা দেওয়া আমাদের উপরে বাধ্যতামূলক। এটাই হলো শিশুর অধিকার। শিশুকে টুপিওয়ালাদের প্রতি, উলামায়ে কেরামের প্রতি মহব্বতের ভালোবাসা, তাদের প্রতি সিফাত ঢুকিয়ে দেওয়া। আমরা যারা মা বাবা আছি, আমরা যারা তাদের গার্জিয়ান আছি, আমাদের জন্য দায়িত্ব, কর্তব্য, ফরজ হলো ইমাম সাহেবদের প্রতি তাআল্লুক রাখা, মাদ্রাসার সঙ্গে তাআল্লুক রাখা, ছাত্রের সঙ্গে তাআল্লুক রাখা, কোরআন ওয়ালার সঙ্গে তাআল্লুক রাখা, সম্পর্ক রাখা আমাদের জন্য বাধ্যতামূলক, ঠিক কিনা ধরে কও। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে বলতে চাই, শিশুদের সঙ্গে ভালো ব্যবহার করা। আজকে আমাদের সন্তানদেরকে আমরা কাজের জন্য পাঠাই, যাও অমুক কাজ তুমি করো, অমুক কাজ তুমি করো, আমরা তাদেরকে কাজের জন্য পাঠাই। অথচ বাংলাদেশের সংবিধানে আছে, আমি সংবিধানের প্রতি আস্থাশীল, সংবিধানের বিরুদ্ধে আমি বলতে চাই না। শিশু অধিকার হলো শিশুদেরকে কোনো খাটানো যাবে না, কিন্তু ইসলামের বিধানও এরকম, তাদেরকে ন্যায্য শিক্ষা দিতে হবে। ন্যায্য শিক্ষা দেওয়া, এটা হলো শিশুর অধিকার অভিভাবকদের জন্য। শিশুর অধিকার, তাদেরকে ন্যায্য শিক্ষা দেওয়া আমাদের যারা নেতৃত্বে আছে তাদের উপরে কর্তব্য হলো শিশুকে ন্যায্য শিক্ষা দেওয়া। কিন্তু আপনি শিশুকে শিক্ষা না দিয়ে মাদ্রাসায় পড়াবেন না, স্কুলে পড়াবেন না, কোথাও আপনি পড়াবেন না, না পড়িয়ে আপনি তাকে শুধু খাটাবেন, কামলা খাটাবেন, তাকে শিক্ষা দিবেন না, এটার পক্ষে আমরাও না। তবে সে শিক্ষা করতেছে, পড়ালেখা করতেছে, পড়ালেখা করা অবস্থায় আপনি তাকে টুকটাক কাজ করাইতে পারবেন, এটা স্বাভাবিক। এটা বাংলাদেশের সংবিধানও নিষিদ্ধ নয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহব্বতে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে গেলেন,
মদিনায় হিজরত করে যাওয়ার পরে সেখানে নবীজির একজন খাদেম ছিল, একজন শিশু সন্তান, নাম হলো হযরতে আনাস। কি নাম? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমত করেছেন 10 বছর। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমত করেছেন 10 বছর। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন নবীজির খেদমতের মধ্যে নিয়োজিত ছিলাম, আমাকে নবীজি বড় ছোট অনেক কাজকর্ম করিয়েছেন, কিন্তু সব কাজগুলি আমি তার মন মতো করতে পারি নাই। কিন্তু আমার রাসূল, আমার উস্তাদ, আমার গার্জিয়ান, আমার রাহবার কোনদিন আমাকে ধমক দেন নাই, কর্কশ ভাবে কথা বলেন নাই। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আমার নবী একটা কাজ দিয়ে এক জায়গায় আমাকে পাঠিয়েছেন। আমি নবীজির কাজটা বহন করে আমি চললাম নবীজির কাজ করার জন্য। যাইতে 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 প্রতিমধ্যে গিয়ে দেখলাম একটা বাজার, আশেপাশে সন্তানেরা খেলা করতেছে, ছোট ছোট বাচ্চারা সেই জায়গার মধ্যে খেলা করতেছে, ওই মঞ্চের মধ্যে, মাঠের মধ্যে। আমি আর শিশুদের তো মন মানসিকতা এমনই হয়, শিশুদের মন তো এরকমই, খেলা পাইলেই তারা খেলার পাগল। কিন্তু আমার নবী যেই কাজের মধ্যে পাঠিয়েছেন ওই কাজ তার মনে নাই, খেলার মধ্যে সে লিপ্ত হয়ে গেল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলতেছেন, বাচ্চাদের সঙ্গে খেলতেছেন। হযরত আনাস বাচ্চাদের সাথে খেলতেছেন, ওই দিকে তার মন লেগে গেল, বাচ্চাদের সঙ্গেই সে আছে। কিন্তু আমার নবীজি যেই কাজে তাকে পাঠিয়েছেন ওই কাজের কথা সে ভুলে গেলেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় মগ্ন হলেন, আমি এই বাচ্চাটাকে পাঠাইলাম একটি কাজ করার জন্য, কিন্তু এই বাচ্চার কাজ করতে যতক্ষণ সময় লাগবে তার চেয়ে আরো বেশি সময় হয়ে গেল, এখনো কেন আনাস আমার কাছে আইসা পৌঁছাইতেছে না। আমার নবী চিন্তায় পড়লেন, চিন্তা করে তিনি আস্তে আস্তে হযরত আনাসের খোঁজে চলতে লাগলেন। হযরত আনাসের খোঁজে, আনাস কোথায়? যাইতে যাইতে গিয়া দেখেন হযরত আনাস একটি মাঠের মধ্যে খেলতেছেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসের পিছনে গিয়া তিনার ডান হাতটা আনাসের পিঠের উপরে এরকম ভাবে তিনি কাঁধের উপরে হাতটা রাখলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিকে তাকাইলেন। পিছনের দিকে তাকিয়ে দেখেন আমার নবীজির মিষ্টি মুখের চেহারাগুলি আনাসের সামনে, চেহারাটা আনাসের সামনে প্রস্ফুটিত হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী পারতেন ওই লোকটার কাজের ছেলে তাকে কর্কশ ভাষায় কথা বলতে বা মনটা খুব খারাপ করে এরকম চেহারাটা প্রকাশে ভাব করে রাখতেন, রাগের ভাব তিনি চেহারার মধ্যে রাখতে পারতেন, কিন্তু তিনি চেহারার মধ্যে কোনো রাগের ভাব তিনি রাখলেন না। মুস্কি হাসি দিলেন আর বললেন, আনাস তোমাকে তো আমি কাজের মধ্যে পাঠিয়েছি। সম্মানিত সুধী, আমার নবী তাকে কোনো গালিগুলাজ করলেন না, তার সাথে কোনো কঠোর ভাষায় কথা বললেন না, বরং শিশুদের মন মানসিকতা খেলার দিকে যায় এটাই স্বাভাবিক। অথচ আমাদের বর্তমান পরিস্থিতি কিন্তু এরকম নয়। আমার আপন বাচ্চা সন্তান, তাকে যখন একটা কাজ দেই, কাজটা যখন সে সম্পূর্ণভাবে সঠিকভাবে যদি না আদায় করে তার সঙ্গে আমরা গোসা করি, তাকে মারপিট করি, তাকে অত্যাচার করি, নির্যাতন করি, এত নির্যাতন করি ওই সন্তানটা ভয়ে কম্পন উঠে যায়, তার শরীরের মধ্যে জ্বর উঠে, ওই বাচ্চা সন্তানের মনোভাব হলো খেলার দিকে। সুতরাং খেলা অবস্থায় মন যতটুকু কাজ নিয়ে যায় ততটুকুর উপরে সন্তুষ্টি থাকা, কাজ করতে গিয়া যদি সন্তানের মন হলো খেলার দিকে, যতটুকু সম্ভব ততটুকু করা, কাজ করতে গিয়া যদি ঠিক মতো না করে ওই সন্তানের উপরে পায়া হওয়া যাবে না, শিশুর উপরে পায়া হওয়া যাবে না। এটাই হলো ইসলামের অধিকার শিশুর উপরে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির 10 বছর খেদমত করেছি, নবী আমার সাথে কর্কশ ভাষায় কথা বলেন নাই, অথচ
অথচ আমাদের বর্তমান পরিস্থিতি, আমাদের কাজের সন্তানদের সাথে কত আমরা খারাপ আচরণ করি। আমার কোনো বানানো কথা নয়, আপনারা পেপার পড়েন, আমিও পড়ি। পেপারের মধ্যে পেয়েছি, আমি নিজে দেখি নাই, এরকম হাজারো শিশু সন্তানদের উপরে অত্যাচার নির্যাতন চলছে। আপনারা কি শুনেন নাই? খুলনায় রাকিব হোসেন নামের একটা সন্তানের বায়ু পথের মধ্যে হাওয়া ঢুকিয়ে তাকে হত্যা করা হয়েছে, ওই বাচ্চাকে হত্যা করা হয়েছে। এরকম ভাবে সিলেটের রাজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সম্মানিত হাজিরিন, বাসার মধ্যে কাজের ছেলে বাসার মধ্যে কাজ করে, এরকম ভাবে তাকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, বেতের আঘাত করে তার শরীরটা পুরা ফুলিয়ে ফেলেছে। এমন আঘাত করেছে, শুধু তাই নয়, আঘাত করেই শুধু খেলতে নয়, ওই বাচ্চাটাকে লোহা গরম করে উত্তপ্ত করে বাচ্চার শরীরের মধ্যে দাঁত পর্যন্ত কষে দেওয়া হয়েছে। একটা উচ্চমানের ফ্যামিলি, আজও পর্যন্ত মামলা চলমান আছে। সম্মানিত হাজিরিন, এরা দুনিয়ার অন্য কেহ নয়। এরকম ভাবে বাচ্চা সন্তানদের উপরে অত্যাচার করা, নির্যাতন করা, এটা শিশুর অধিকার নয়, বরং শিশুর অধিকার হলো তার মাধ্যমে, হাসি খুশির মাধ্যমে যতটুকু কাজ দেওয়া যায় সেটাই হলো বেটার ইজ নাথিং। সুতরাং তার উপরে জুলুম নির্যাতন করা কোনোদিন বৈধ হবে না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ইসলাম বাচ্চাদেরকে দিয়ে কাজ করাইতে নিষেধ করে নাই। যদি বাচ্চারা কাজ না করে তাহলে তারা শিখবে কোথায়? সুতরাং তাদেরকে দিয়ে যতটুকু সম্ভব কাজ করাবেন, কিন্তু তাদের উপরে জুলুম করা কোনোভাবেই ইসলাম সাপোর্ট করে না। খুব ভালো করে বুঝবেন, ইসলামের মধ্যে বাচ্চাদের ব্রেনকে আরো বিকাশ করার জন্য, কারণ বাচ্চারা পড়ালেখা করবে, বাচ্চারা একটু আমোদ প্রিয়, তারা পড়ালেখা করবে, আমোদ প্রিয়, তারা পড়ালেখা করতে করতে পড়ালেখার যে একটা চাপ, ওই চাপটা যখন ব্রেনের মধ্যে চলে আসে তখন বিনোদনের মাধ্যমে ব্রেনকে সাফ করতে হয়। সুতরাং সন্তানদেরকে, বাচ্চা সন্তানের অধিকার হলো তাদেরকে বিনোদনের মাধ্যমে ব্রেন থেকে সমস্ত চাপ যেন সরে যায়, একটু বিনোদনের ব্যবস্থা করা, ঠিক কিনা? জোরে সম্মানিত হাজিরিন, ইসলামের মধ্যে বিনোদন বৈধ, ইসলামের মধ্যে বিনোদন তো নিষিদ্ধ নাই, কিন্তু এমন বিনোদনের আপনি পাগল হলেন যে বিনোদন হলো ইসলাম বিরোধী। ইসলাম বিরোধী বিনোদন কোনোভাবে ইসলামের মধ্যে বৈধ নাই। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনেন নাই? হযরত আয়েশার নাম শুনেন নাই? যখন তিনি 6 বছর তখন নবীজির সাথে তার বিবাহ হয়েছিল, কিন্তু যখন তার 9 বছরে তিনি পদার্পণ করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে স্ত্রী করে তিনার নিজ ঘরের মধ্যে এনেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। 9 বছরের বালিকা এখনো তো শিশু, সুতরাং তার একটা বিনোদনের একটা মনোভাব তার অন্তরের মধ্যে ছিল। সহিহ মুসলিম শরীফের হাদিস, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, গিয়া দেখেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তাক আছে। ওই তাকের উপরে একেবারে নরম নরম তুলা দিয়ে সেখানে কিছু পুতুল বানিয়ে রাখছে, পুতুল বানিয়ে তাকের মধ্যে উঠিয়ে রাখছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, আয়েশা তুমি তাকের উপরে পুতুল বানিয়ে রাখছো, কিন্তু মা আয়েশা ওই পুতুলগুলির মধ্যে একটা ঘোড়া বানিয়ে রাখছেন, যে ঘোড়াটার কয়টা পাখা আছে। আমার নবী আয়েশাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি যে ঘোড়া বানাইছো, ঘোড়ার মধ্যে আবার তুমি পাখা কেন দিলে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর হযরত সুলাইমান আলাইহিস সালামের যে ঘোড়া ছিল, ওই ঘোড়ার মধ্যে নাকি অনেকগুলি পাখা ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী মুস্কি হেসে দিলেন। হযরত মা আয়েশা বলেন, আমার নবী এমন জোরে হাসি দিলেন
তিনার সামনের উপরে কিছু দাঁত আমি দেখেছি, এমন সুন্দর ভাবে তিনি হাসি দিলেন। সুতরাং হযরত আয়েশা ছিলেন আমোদ প্রিয় শিশু, তার বিনোদনের প্রয়োজন। আমার নবী তো তাকে বিনোদন করতে নিষেধ করেন নাই, আমার নবী তাকে আমোদ প্রিয় হয়ে তাকে নিষেধ করেন নাই, বরং তাকে বিনোদনের উপরে উদ্বুদ্ধ করেছেন, আমোদের উপরে উদ্বুদ্ধ করেছেন। সুতরাং আমাদের সমাজের মধ্যে যে সমস্ত সন্তানেরা আমোদ প্রিয়, তাদেরকে বিনোদনের জন্য একটু স্পেস দেওয়া আমরা যারা তাদের উপরে ডেবেলা, আমাদের জন্য দায়িত্ব হলো তাদেরকে একটু বিনোদনের সুযোগ দিয়ে দেওয়া। জোরে বলুন ঠিক না? সম্মানিত হাজিরিন, মাদ্রাসার ছেলেরা একটু খেলবে, একটু বল খেলবে, সেটা আবার কি সমস্যা? আপনার বাড়ি আশেপাশে ওই সন্তানটা একটু বল খেলতেছে, বলটা আপনার গায়ে গিয়ে পড়লো, আপনি এমন পায়ার গরম হয়ে গেলেন, এই ছেলেকে মাদ্রাসায় রাখা যাবে না, মাদ্রাসার থেকে তাড়িয়ে দিতে হবে। এরকম ভাবে সন্তানদের উপরে, শিশুর অধিকার আপনি ক্ষুণ্ণ করেছেন। এটা কোনোভাবেই উচিত নয়। সন্তানদের পড়ালেখার কারণে তাদের একটু ভাব, তাদের ভিতরে একটু তাদের পড়ালেখার কারণে তাদের মধ্যে চাপ আছে, ওই চাপটা বিনোদনের মাধ্যমে কমে যায়। ঠিক কিনা করে বলুন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সুতরাং এই বাচ্চা সন্তানদের জন্য অধিকার হলো তাদেরকে একটু বিনোদনের ব্যবস্থা করে দেওয়া। তবে বিনোদন করতে গিয়ে যদি ইসলাম বিরোধী হয়, বিনোদন করবেন আমরা নিষেধ করি না, কিন্তু যদি সেটা ইসলাম বিরোধী হয়, এটা আমরা কোনদিন মানতে রাজি নাই। ঢেকে রাজরে গিরাটা ঢেকে একটু প্যান্টটা পরলে অসুবিধা কি? আপনি একেবারে হাঁটুর উপরে উঠিয়ে রাখলেন আর আপনি বিনোদন করছেন, এটা কোনদিন সমর্থন যোগ্য নয়, বরং এটাকে ডিরেক্ট করা যোগ্য। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে আমরা আমাদের যাদের বাচ্চা সন্তান আছে তাদেরকে আমরা সালাম দিতে একটু নারাজ মনে করি। মাদ্রাসার ছাত্র আমাকে সালাম দিবে, স্কুলের স্টুডেন্ট আমাকে সালাম দিবে, আমার ছেলে আমাকে সালাম দিবে, আমার নাতি আমাকে সালাম দিবে। আমি কেন নাতিকে সালাম দিব? আমি কেন আমার ছেলেকে সালাম দিব? আমি কেন স্কুলের স্টুডেন্টকে সালাম দিব? আমি কেন মাদ্রাসার শিশুকে, ছাত্রকে সালাম দিব? সেই তো আমাকে সালাম দিবে। অথচ আমরা যারা অভিভাবক, আমাদের জন্য দায়িত্ব তাদেরকে সালাম দেওয়া। সালাম দেওয়ার মাধ্যমে তারা একদিকে সালাম শিখবে, অন্যদিকে তারা শিষ্টাচার শিখবে। জোরে বলুন ঠিক কিনা? যদি আমরা তাদেরকে সালামটাই দিতে না পারি, এতই তাদের প্রতি আমাদের মনোমান্যতা, এতই আমাদের হীনমন্যতা, এটা কোনোভাবেই কাম্য নয়। সম্মানিত হাজিরিন, এক জায়গার মধ্যে এরকম অনেক ঘটনা হচ্ছে। কমিটির লোক আইসা বলতেছে, মাস্টার সাহেব আপনি স্কুলে পড়ান, অথচ একটা ছাত্র আমাকে সালাম দেয় না। কেন দেয় না? এই ধরনের বিচার নিয়ে আসে। আসলে বিচার কেন? নিজে আগে দেও না, তারপরেই তো সন্তান শিখবে। সে কি মায়ের পেটের থেকে শিখছে? সম্মানিত হাজিরিন, মা যখন পেটের মধ্যে সন্তানকে নিয়ে কুরআনুল কারীম তেলাওয়াত করবে, তার একটা প্রভাব ওই বাচ্চার মধ্যে পড়বে। হযরত আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের ভাই গিলানির নাম আপনারা তো শুনেছেন। হযরত আব্দুল কাদের জিলানী, শুনে আসতেছি তিনি নাকি পেটের ভিতর থেকে, মায়ের পেটের ভিতর থেকে কুরআনুল কারীম মুখস্থ করে এসেছেন। সেটা কিভাবে? কোরআনের একটা প্রভাব, কোরআনের কুদরতি প্রভাবের কারণে মা কুরআনুল কারীম তেলাওয়াত করছে, তার একটা প্রভাব সন্তানের
বাজারের মধ্যে পড়ছে, অথচ আজকের সমাজের মধ্যে দেখা যায় মা এবং মেয়ে, মা এবং ঘরের মধ্যে কোনো তফাৎ নাই। আজকে তো কোরআন তেলাওয়াত উঠে গিয়েছে আমাদের সমাজ থেকে। সকাল বেলার কোরআন নাই, বিকাল বেলারও কোরআন নাই। আছে একটা আছে, সেটা হলো ডিশ খুললেই কিরণমালা। আছে না নাই? এই কিরণমালা দেখতে দেখতে আজকে আমাদের সমাজের মারা কিরণমালা এরকম দেখে, স্টার জলসা এরকম দেখে। পেটের ভিতরে যেই সন্তান আছে, ওই সন্তানটা কোরআন মুখস্থ করবে দূরের কথা, কোরআনের প্রভাব পাইবে দূরের কথা। আগে কোরআন পড়তে পড়তে কোরআনের প্রভাবে হাফেজ হয়ে পেট থেকে বের হয়েছে। আজকে আমাদের সন্তানেরা, আজকে আমাদের মারা আজকে ইসলাম থেকে বিমুখ হওয়ার কারণে, কিরণমালার দিকে ঝুঁকার কারণে আজকে পেট থেকে কোরআন মুখস্থ করে বের হবে দূরের কথা, বরং ব্যাট আর বল নিয়ে বাইর হয়, ব্যাট আর বল নিয়ে বের হয়। কেন? সেটা হলো ইসলাম থেকে দূরে থাকার কারণে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে আমাদের মাঝে কোরআন তেলাওয়াতের আমল নাই, হাদিস শরীফ তেলাওয়াতের আমল নাই। আমল থেকে বিমুখ হওয়ার কারণে আজকে সন্তান মাকে মানতে চায় না, সন্তান বাবাকে মানতে চায় না, শুধুমাত্র কোরআন তেলাওয়াত ছাড়ার কারণে, ঠিক কিনা? এটা তো সন্তানের জন্য হক ছিল। সন্তানকেও ধরে রেখে পেটের মধ্যে রেখে মায়ের কর্তব্য ছিল আল্লাহ তাআলার নাম নেওয়া। তা না নিয়ে আজকে স্টার জলসা, আজকে স্টার জলসার প্রতিটি মুহূর্ত, প্রতিটি মিনিট তুমি হিসাব করতেছো। কিয়ামতের ময়দানে স্টার জলসার হিসাব নিবে পাই পাই, ঠিক কিনা জোরে বলুন? হিসাব নিবে পাই পাই, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের করণীয় হলো সন্তানকে পেটের ভিতরে রেখে ইসলামমুখী হওয়া, ইসলামের দিকে যাওয়া। তখন আমার আগত এই বাচ্চা সন্তানটাও ইসলামমুখী হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, ওই পেটের ভিতর থেকে যেই সন্তান বের হয়, অনেকে ছেলে বের হয়, অনেকে মেয়ে হয়। কন্যা শিশু আল্লাহ তাআলা দিয়েছেন, ছেলে সন্তানও আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা পেটের ভিতরে বানিয়েছেন, মানব সন্তান আল্লাহ তাআলা বানিয়েছেন। মানব সন্তান বানানোর সময় তাকে যেইভাবে যতটুকু কুদরত দেওয়ার প্রয়োজন একই কুদরত দিয়েছেন। সন্তান হয়েছে, এর মধ্যে কোনো তফাৎ নাই, কিন্তু তফাৎ হলো কেহ ছেলে হয় এবং কেউ মেয়ে হয়, কিন্তু সন্তান হিসাবে ছেলে এবং মেয়ের আল্লাহর কাছে একই দাম। জোরে বলি সুবহানাল্লাহ। অথচ আমাদের সমাজের মধ্যে যখন বাবার একটা মেয়ে হয়েছে, একটা মেয়ে শিশু জন্মগ্রহণ করেছে, মা তখন খুশি, কারণ মার কাজে লাগবে। যখন প্রথম সন্তান ছেলে হয় তখন বাবাই খুশি, কারণ বাবার কাজে লাগবে। সন্তান বাবারও কাজে লাগে, মারও কাজে লাগে। কিন্তু যখন মেয়ে হয় তখন মা খুশি হয়, আর ছেলে হলে বাবা বেশি খুশি হয়, কারণ উপার্জন এনে দিতে পারবে। কিন্তু আল্লাহ তাআলার কাছে ছেলেরও যেমন দাম, মেয়েরও তেমন দাম। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ছেলেরও দাম আল্লাহ তাআলার কাছে আছে, মেয়েরও দাম আল্লাহ তাআলার কাছে আছে। কারো দাম আল্লাহ তাআলার কাছে কম নাই। কিন্তু আমাদের সমাজে দেখা যায় ছেলেকে দাম দেওয়া হয় বেশি, তার তুলনায় মেয়েকে একটু কম দেয়। আছে না নাই? আছে না নাই? জোরে বলুন। এটা কেন? এটা হলো আমাদের সন্তানদের প্রতি আমাদের যে মনোভাব থাকা দরকার, ওই মনোভাবের থেকে দূরে থাকার কারণে আমাদের অন্তরের মধ্যে এরকম মনোভাব সৃষ্টি হয়েছে। ঠিক কিনা জোরে কোন? সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ইসলাম। আমার মা বাবা তো ছিল ইসলামের উপরে, এই জন্য আমি মুসলমান হয়েছি। কিন্তু বেটার তো তারা যারা ইসলামের মা বাবা পায় নাই, বরং বেদিন পেয়েছে, বরং পরে তারা ইসলামের শিক্ষা দীক্ষা নিয়ে মুসলমান হয়েছে, তাদের দাম বেশি না কম? সম্মানিত হাজিরিন, এরকম মুসলমান হওয়ার দাম অনেক বেশি।
কিন্তু আমাদের আগের যুগে জাহিলিয়তের যুগে এই শিশুদের প্রতি তারা এত মূল্য দেয় নাই। ছেলের প্রতি যা দিয়েছে মেয়ের প্রতি তা দেয় নাই। আপনারা সবাই তো জাহিলিয়তের যুগের কথা জানেন, তার মধ্যে আপনারা জানেন তারা মেয়ের প্রতি কেমন জুলুম করেছে। ইহুদি ধর্মের মধ্যে তারা মেয়েদেরকে একেবারে কুস্বভাব বিশিষ্ট বলেছে, একেবারে তারা খারাপ চরিত্রের। তারা একটি উদাহরণ টেনেছেন ইহুদি জাতি। তারা বলতেছে হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালামকে জান্নাতে দিয়েছে, মানুষ তো জান্নাতের মধ্যে থাকবে, কিন্তু মা হাওয়া তো ছিল মহিলা, তার প্ররোচনায় ওই পুরুষ আদম নবী নিষিদ্ধ গাছের গন্ধমের নিষিদ্ধ ফল তাকে খাইয়েছেন, জোর করে তাকে খাইয়েছেন। এই জন্য আমরা জান্নাত থেকে ছিটকে পড়েছি, অথচ আমাদের জায়গা তো থাকার জায়গা তো ছিল জান্নাতে। এরকম কথা বলে তারা মেয়ের উপর থেকে আস্থা বিশ্বাস বাদ দিয়ে দিয়েছে। জোরে বলুন ঠিক না? সম্মানিত হাজিরিন, তারপরে যান খ্রিস্টান সমাজের মধ্যে, খ্রিস্টান ধর্মের মধ্যে তারাও মেয়েদেরকে সমানভাবে শিশুর অধিকার, মেয়েকে ছেলেকে যা দিয়েছে মেয়েকে সমান অধিকার দেয় নাই, মেয়েদের দাম কমায় দিছে। তারাও এরকম বলে মেয়েরা খুব খারাপ, তাদের কারণে আমরা জান্নাত থেকে ছিটকে পড়েছি। এরকম ভাবে মেয়ের অধিকার তারা দেয় নাই, মেয়ের অধিকার তারা সুরক্ষা দেয় নাই, শান্তি তারা দেয় নাই। কিন্তু একমাত্র শুধুমাত্র মেয়ের অধিকার, সন্তানের অধিকার ইসলাম দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর ইহুদি ধর্ম তো ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম তো ইসলাম ধর্ম, কারণ আদম নবী থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী এসেছেন সব নবীর ধর্ম ছিল ইসলাম, কিন্তু এক একজন সহিফা ছিল ভিন্ন রকম। কিন্তু সেই ইহুদি ধর্মের ইহুদি লোকদের উপরে তাদের কর্তব্য ছিল এরপরে নবী আসলে সেই কিতাবকে বাতিল ঘোষণা করা। খ্রিস্টানদের উপরে ছিল তারপরে নবী আসলে কিতাবকে বাতিল ঘোষণা করা। কিন্তু ইহুদি তাদের কিতাবকে বাতিল ঘোষণা করে নাই, তারপরে নবীকে তারা সমর্থন দেয় নাই। খ্রিস্টানরা তাদের কিতাবকে বাতিল ঘোষণা করে তারপরে নবীকে তারা সমর্থন না দিয়ে খ্রিস্টান রয়ে গেল, ইহুদি রয়ে গেল, শুধু কিতাবের উপরে তারা নাই। আজকে খ্রিস্টানরা তাদের কিতাবকে রদ বদল করে ফেলেছে, ইহুদিরা তাদের কিতাবকে রদ বদল করে ফেলেছে, কিন্তু আজও পর্যন্ত কোরআন সঠিক রয়েছে। তারা তাদের কিতাবকে রদ বদল করার কারণে সেখান থেকে শিশুর অধিকার থেকে মেয়ে শিশুর অধিকার তারা ক্ষুণ্ণ করেছে, তারা ডিরেক্ট করে দিয়েছে। কিন্তু ইসলামের বাণী হলো আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। এই কিতাব থেকে সন্তানদের অধিকার বদল হয় নাই, সন্তানদের অধিকার যায় নাই। এই জন্য খ্রিস্টান ধর্মের মধ্যে মেয়েদেরকে অবাধ্য করা হয় এবং ইহুদি ধর্মের মধ্যে মেয়েদেরকে অবাধ্য করা হয়। কিন্তু ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলামের মধ্যে শিশুর সুরক্ষা ইসলাম সুন্দরভাবে নিয়ম নীতি দিয়েছেন, যা কোন ধর্মের মধ্যে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। অথচ কিন্তু একটা হলো পুরুষ আর একটা হলো মহিলা, পুরুষ এবং মহিলার মধ্যে কিছু তফাৎ আছে। সম্মানিত হাজিরিন, আমার নবীজি বলতেছেন সন্তানের অধিকার তাকে সুশিক্ষা দাও। সুশিক্ষা দেওয়ার এত সওয়াব, আপনি 1000 কোটি টাকা দান করলেন, 1000 কোটি টাকা দানের চেয়ে সন্তানের অধিকার সুশিক্ষা দেওয়া 1000 টাকা আল্লাহর রাস্তায় দান করার চেয়েও বেশি সওয়াব। জোরে বলি সুবহানাল্লাহ। তবে দান বন্ধ করে দিবেন এটা আমি আশাবাদী না, দানের তো সওয়াব আছে, কিন্তু শিশুর অধিকার, শিশুকে সুশিক্ষা দেওয়া দানের চেয়েও বেশি সওয়াব। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সম্মুখে শিশুর অধিকার সম্পর্কে কথাগুলি রাখার চেষ্টা করেছি। আল্লাহ আমাকে বলার তৌফিক যতটুকুই দিয়েছে, দোয়া চাই ভবিষ্যতে যেন আরো সুন্দর করে বলতে পারি, বুঝাইতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দেন। বলি আমিন আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।